ওয়েলকাম টু মাই চ্যানেল এবিসি স্টাডি সেন্টার। আজ তোমাদেরকে কিছু লাইফ সায়েন্সের কোশ্চেন সাজেস্ট করব 2024-এর মাধ্যমিকে। তো বেশি দেরি না করে কোশ্চেনে পৌঁছাই। তো আজ দেখতে পাচ্ছ মাধ্যমিক জীবন বিজ্ঞান বড় প্রশ্ন সাজেশন। তো এইখানে প্রথম কোশ্চেন আছে, মেন্ডেল মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। মানুষের লিঙ্গ নির্ধারণে মাতার কোনো ভূমিকা নেই, ব্যাখ্যা করো। থ্যালাসেমিয়া রোগের কারণ কি? মেন্ডেলের এক সংকর জননীর পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করো এবং জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত নির্ণয় করো। 4 নম্বর দেখতে পাচ্ছ, মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর, মটর গাছের উদাহরণ সহযোগে দ্বিসংকর জনন পরীক্ষাটি বর্ণনা করো। 6 নম্বর, থ্যালাসেমিয়া রোগীদের হিমোগ্লোবিনের গঠন বদলে যায় কেন? থ্যালাসেমিয়ার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। থ্যালাসেমিয়ায় আক্রান্ত কোনো শিশুর দেহে কী কী লক্ষণ প্রকাশিত হয়? এখানে 6টা প্রশ্ন আছে। এছাড়াও পরেতে আছে, তোমরা দেখতে পাচ্ছ 7 নম্বর প্রশ্ন, অসম্পূর্ণ প্রকর্তা কাকে বলে? চেকার বোর্ডের মাধ্যমে অসম্পূর্ণ প্রকর্তা ব্যাখ্যা করো। 8 নম্বর, সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার গুরুত্ব লেখো। বৈসাদৃশ্য যমজে বা বিসদৃশ্য যমজে কত রকমের সন্তান হওয়ার সম্ভাবনা থাকে? 9 নম্বর, রোগগ্রস্ত শিশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মা বাবার জেনেটিক কাউন্সেলিং করা অত্যন্ত জরুরি কেন? 10 নম্বর, একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা চেকার বোর্ডের সাহায্য দেখাও। এছাড়া আছে, দেখতে পাচ্ছি 11 নম্বর প্রশ্ন, ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলের কি কি পরিবেশগত সমস্যা দেখা যেতে পারে? জীববৈচিত্র্য কি? মানব জীবনে জীববৈচিত্র্যের গুরুত্ব। এরপরে জীববৈচিত্র্যের হ্রাসের কারণগুলি কি কি? ক্যান্সার কাকে বলে? পরিবেশগত কি কি কারণে এই রোগ হতে পারে? সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি কি কি এবং এর কি প্রভাব জীববৈচিত্র্যে পড়ে তা আলোচনা করা। এই হচ্ছে 15টি কোশ্চেন, যেগুলো তোমরা বড় কোশ্চেনে পাবে, এর মধ্যে থেকেই পড়বে আশা করছি। তোমরা এই সবকটি করার চেষ্টা করবে। এরপরে দেখতে পাচ্ছ তোমরা এই যে এখানে 4টে দেখতে পাচ্ছি, ইউক্যারিওটিক ক্রোমোজোম, আদর্শ নিউরন, প্রতিবদ্ধ চাপ, সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি। এই 4টে অঙ্কন আঁকা খুব ইম্পর্টেন্ট আছে। এই 4টের মধ্যে দুটো, বেশি করে প্রতিবদ্ধ চাপ, এটা অত্যন্ত পরিমাণে ইম্পর্টেন্ট আছে। তোমরা তোমাদের টেক্সট বুকের মধ্যে ছবি পেয়ে যাবে, তো সেখান থেকে নিশ্চয়ই এটাকে করার চেষ্টা করো। তার সাথে সাথে সপুষ্পক উদ্ভিদের এটাও করার, ইউরনটাও দেখে যেতে পারেন, কারণ আগের বছর চোখ এসেছিল, এবছর নিউরন বা প্রতিবদ্ধ চাপ আসার চান্স খুব অত্যন্ত বেশি। ঠিক আছে, তো আজকের জন্য এখানেই এইটুখানি ভিডিও। আর প্রত্যেকটা কোশ্চেন তোমরা চেষ্টা করবে তোমাদের টেক্সট বুকেতে খোঁজার বা বইতে খোঁজার, উত্তর সবই পাবে। প্রত্যেকটা কোশ্চেন অত্যন্ত ইম্পর্টেন্ট। যাওয়ার আগে বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, তার সাথে সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তার সাথে সাথে বেল আইকনটি ক্লিক করে দেবে এবং পারলে এটা শেয়ারও করো, তোমার বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে পাঠিয়ে দিও। থ্যাংক ইউ।